আগেও বলেছি যে আমাদের দেশে মেয়েদের প্রথম যে সবথেকে বেশি ক্যান্সারটা হয় সেটা ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আর ব্রেস্ট ক্যান্সার কেন হয় কারণগুলো সব যে এখনো জানা গেছে তা নয়, প্রবাবেল কজ হিসেবে বেশ কিছু কারণকে ধরা হয়, কিন্তু সঠিকভাবে বলা যায় না। আমি সে কথাগুলোতে পরে আসছি। সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে আমি বলেছিলাম প্রধান কারণ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের এক ধরনের ভাইরাল ইনফেকশন থেকে হওয়ার চান্স বেশি, যদিও এটা প্রায় 100% সেভ করা যায় ভ্যাকসিন দিয়ে। ভ্যাকসিন দেওয়ার নিয়ম সব কিছু আমি বলেছিলাম। অন্ট্রি মানে কোলোরেক্টাল অ্যান্ড ইসোফেগাস অর্ধনালী। মহিলাদের ব্রেস্ট, লিপ অ্যান্ড ওরাল ক্যান্সার খুবই কম, কিন্তু লিপ অ্যান্ড ওরাল ক্যান্সার খুবই কম। বিশেষ করে যারা গুড়াকু বা ওই ধরনের খান, সুপুরি খান, গুড়াকু ইউজ করেন, তাদেরই কিন্তু লিপ ক্যান্সার, ওরাল ক্যান্সারের সম্ভাবনা ভীষণ বেড়ে যায়। সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্স, লাংসের ক্যান্সার মহিলাদের অনেকটাই কম, তবে এই মুহূর্তে হয়তো বাড়ছে এবং আরো বেশি বাড়বে, যেহেতু এখন ছেলেদের থেকে মেয়েরা সিগারেটটা বেশি খায়। আর স্টমাক ক্যান্সারের অনেকগুলো কারণ আছে। প্রথমত, মহিলারা অত্যন্ত স্পাইসি ফুড ব্যবহার করেন, বিশেষ করে লঙ্কা, ঝাল। কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অফ ব্রেস্ট ক্যান্সার দেখুন ছবিটা দেখানো হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে। প্রথমে একটা আসছে যে ফ্যামিলি হিস্ট্রি, তো দেওয়ার পরে ইম্পর্টেন্ট ব্যাপার ফ্যামিলি হিস্ট্রি। অ্যাঞ্জেলিনা জোলি নাম হয়তো অনেকে শুনেছেন, এদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যার জন্য আগেই ভয়ের চোটে ব্রেস্ট অপারেশন করে নিয়েছে, ম্যাস্টেক্টমি করেছে। চিন্তার কিছু নেই, ওখানে প্রস্থেসিস করা যায়, সিলিকন ব্রেস্ট লাগিয়ে দেওয়া যায়, একেবারেই বোঝা যায়। নেক্সট হচ্ছে জিন মিউটেশন, এটা জেনেটিক ডিফেক্ট, ক্রোমোসোমাল ডিফেক্ট। লেট চাইল্ড বিয়ারিং, অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশি বয়সের বা যাদের বিয়ে হয়নি, মেনোপজ, ওবেসিটি। আর্লি মেনস্ট্রুয়েশন, অল্প বয়সে যদি মেন্সটা শুরু হয়ে যায় এবং সেটা কন্টিনিউ করেছে অনেক বেশি সময় ধরে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে। আর হচ্ছে যেটা ওবেসিটি, অর্থাৎ অতিরিক্ত মোটা, শরীরে চর্বির আধিক্য যদি বেশি থাকে। ইনক্রিজ ব্রেস্ট ডেনসিটি, বেশি ভারী ব্রেস্ট যাদের। প্রোলং ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ, ওরাল কন্ট্রাসেপটিভ যদিও এখন অনেক বেশি মডিফাইড হয়ে গেছে, যে সহজে তার ক্ষতি করে না, কিন্তু তবুও যারা ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করেন, ইট ইজ মোস্টলি সেফ, নো ডাউট, কিন্তু নাকারে ইউজ করলেও একটু নিজেদের সচেতন থাকতে হবে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আফটার মেনোপজ, যেটা একটা সময় বিদেশে অনেক আগে চালু হয়েছে, এখনো আমাদের এখানে চালু হয়ে গেছে, যে মেনোপজ হয়ে গেলে অর্থাৎ স্বাভাবিকভাবে মহিলাদের যখন মেন্সটা বন্ধ হয়ে যায়, তারপরে নানান রকম সমস্যা আসতে পারে। যেমন ধরুন, খুব গরম লাগছে, হঠাৎ করে কপাল টপাল ঘেমে যাচ্ছে, অস্থির লাগছে, আবার কিছুক্ষণ পরে কমে আসছে, এই যে একটা সমস্যা হয়। এছাড়া হাড়গুলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে থাকে এবং নরম হয়ে যায় এবং ভবিষ্যতে ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ ভেঙে যাওয়ার ভয় থাকে। প্রথমত লাইফস্টাইলের উপরে ভীষণভাবে একটা নির্ভর করে। যারা সেডেন্টারি লাইফ, অর্থাৎ বসে বসে থাকে, বেশি কাজকর্ম কম করে, তাদের কিন্তু সম্ভাবনাটা বাড়ে। তার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, কাজকর্ম করা, চলাফেরা করা, এগুলো বিশেষভাবে দরকার। আমি যার জন্য বলি যে বেশি লিফট ইউজ করবেন না, কারণ এখন তো সবই মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে গেছে। লিফট ইউজ করবেন না, সিঁড়ি ব্যবহার করুন, গাড়ি বেশি ব্যবহার করবেন না।
হাঁটা চলাটা খুব বেশি দরকার। আর ফ্যাশনেবল যেটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো। ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আমি এর আগেও বলেছি যে বারবার, যে ব্রেস্ট ফিডিং যারা করায় না তাদেরকেই আমি দিয়েছি। অনেকেরই ব্রেস্টে লাম্প নিয়ে এসেছে, টিউমার নিয়ে এসেছে আমার কাছে। আমি হিস্ট্রি নিয়ে দেখেছি যে তারা কিন্তু বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়ায়নি, এবং যারা ফর্মুলা ফিডিং বা তোলা দুধ খাইয়েছে তাদেরই কিন্তু ব্রেস্ট টিউমার, ব্রেস্ট অ্যাবসেস এবং ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা ভীষণভাবে বেশি। Avoid birth control pill or find out the risk and benefit of all contraceptives before deciding for use. অর্থাৎ সব ওষুধের, সব চিকিৎসারই কিছু সাইড এফেক্ট আছে, আবার গুড এফেক্ট, বেনিফিট আছে। আমরা কি করি, ক্ষতি কম লাভ বেশি যেটা দেখি সেটাকেই ব্যবহার করতে দেই। কার কোনটা প্রয়োজন হবে, কার কোনটা ঠিক মতো মানে সুইটেবল হবে, সেটা ডাক্তারই ডিসিশন নেবে। সম্পূর্ণ টেস্টের ব্যাপার, যেখানে জেনেটিক মিউটেশন বলা হচ্ছিল, মিউটেশন, এবং এই টেস্টগুলো করে দেখা হয় যে তার প্রবণতাটা সব থেকে বেশি। তাকে আমরা টেস্ট করব। 2 first degree relatives with breast cancer, including 1 diagnosed less or about 50 age। 50 বছরের মধ্যে একদম নিকট আত্মীয় বা নিজের বাড়ির কারোর ফ্যামিলি এই ধরনের হিস্ট্রি আছে। 3 or more first or second degree relatives with breast cancer, both breast cancer and ovarian cancer among first and second degree relatives, a first degree relative with bilateral breast cancer, 2 or more first or second degree relatives with ovarian cancer, a first or second degree relative with both breast and ovarian cancer, a male relative with breast cancer. BRCA mutation reducing risk, surgical intervention, bilateral prophylactic mastectomy, mastectomy মানে breast কেটে পুরোপুরি বাঁকা, total mastectomy।